হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তান্ত্রিকা। তো ভাবছো তো গাড়িতে করে কোথায় যাচ্ছি? সবাই মিলে মামার বাড়ির সব পরিবারে মিলে যাচ্ছি আমরা মানিকচকের গঙ্গা স্নান করতে। আমার দিদার 1 বছর হয়ে গেল, তো সেই জন্য মামাদেরকে 1 বছরের দিন গঙ্গা স্নান করে গঙ্গা ঘাটে পূজা দিতে হয়, সেই জন্য বেরিয়ে গেছিলাম সবাই মিলে গাড়িতে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ সবাই সবার কোলে বসে আমরা এখানে, মানে গাড়িটা ছিল 5 জনের সিটে, কিন্তু আমরা গেছিলাম আর সেই জন্য দেখতেই পাচ্ছ ছোট মামার কোলে সান সিটে বসে আছে, আর পিছনে কিন্তু দেখতেই পেলে ছোট মামির কোলে আমি, সমুর কোলে বড় মামি, আর বড় মামার কোলে মনা। এইভাবে সবাই সবার কোলে কিন্তু আমরা কিন্তু গেছিলাম। খুব মজা করতে 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 কিন্তু আমরা গেছিলাম, খুবই মজা হয়েছিল। তো এবার চলো, এবার ডাইরেক্ট তোমাদের সাথে ওখানে গিয়ে কিন্তু দেখা হচ্ছে। আর এইটা দেখো রাস্তার ভিউ, রাস্তার ভিউটা দেখো কতটা সুন্দর, দুপাশে গাছপালা সবুজ, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম, দারুণই লাগছিল। আর সেদিন রাস্তার ভিউটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি, আমরা নেমে গেছি। আর এখানে মামিরা ডিসাইড করছিল কোন ঘাটে গিয়ে স্নান করবে। আর এইখানে দেখো ব্যাগ থেকে এক এক জিনিস, এক এক করে জিনিসগুলো নিয়ে নেওয়া হচ্ছে, পূজার জিনিস, স্নান করার জিনিসগুলো এক এক করে নিয়ে নেওয়া হচ্ছে। আমি তো স্নান করব না, তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম এক সাইডে, মামারা সবাই স্নান করেছিল। এখানে দেখো মামারা সবাই স্নান করার জন্য একদম রেডি হয়ে গেছে, এবার সবাই কিন্তু ঘাটে নামছে। আর আমি ওদের পিছন পিছন গেছিলাম, আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, আমি স্নান করিনি, মামারাই স্নান করেছে, আমি শুধু ভিডিও করেছি। তো আর এই দেখো গঙ্গার জল কতটা বেড়েছে, বর্ষার সময় যেহেতু বৃষ্টি এতই পড়ছে যে এত জল বেড়েছে বলার কথা না। দেখতে পাচ্ছ একদম ঘাটের উপরে চলে এসেছে গঙ্গার জল, কতটা বেড়েছে তার মানে ভাবো গঙ্গার জল। আর এদিকে তো মামি দেখছো গিয়ে নিয়ে বসে গেছে, অন্য একজন স্নান করছিল, তো তারপরে আমরা মানে মামিরা স্নান করতে নামবে। আর এদিকে দেখো আমাকে সব কিছু ধরিয়ে দিয়েছে এরকমভাবে, আর প্রচণ্ড রোদ ছিল, সেই জন্য আমি মাথায় এরকমভাবে ওড়না দিয়ে দিয়েছিলাম। আর এদিকতে মামি এখন সব কিছু একে একে বের করছে। আজ বড় মামি আমার গায়ের উপর এক এক করে আমাকে হ্যাঙ্গার হিসেবে ইউজ করেছে। দেখো এবারে দেখো মামারা কিন্তু জলে নেমে গেছে। আমার ভাইরা আর বোন কিন্তু ওরা কিন্তু নামতে ভয় পাচ্ছে সবাই, ওই জন্য ওদেরকে হাত ধরে ধরে নামানো হচ্ছে। ওরা তো কেউ ডুব দিতেই ভয় পাচ্ছিল, তো তাও একবার ডুব দেওয়ার পর কিন্তু সবার সাহস হয়ে গেছে, তখন বারবার সবাই ডুব দিয়েছে, কেউ আর জল থেকে উঠে করবে আর কি। তো প্রথমে ভাইদেরকে স্নান করানো, সবাইকে করানো হচ্ছিল, তারপর মনা তো মামা মামিরা স্নান করছে না, ওর খুবই ভয় লাগছে। এদিকে তাও সমু আর সান একবার ডুব দেওয়ার পর ওদের মজা লেগে গেছে, ওরা বারবার ডুব দিয়েছে। আর এদিকে দেখো আমার বড় মামা সাঁতার কাটতে শুরু করে দিয়েছে, আর কতটা জল তোমরা দেখতেই পাচ্ছ, একদম বড় মামা গলা অবধি চলে এসেছিলো কিন্তু ওই দিকে যাওয়ার পর। আর তো এখানে বড় মামা সাঁতার কেটে নিয়েছে, এবার কিন্তু ভাইদের স্নান হয়ে গেছে। তো এখন মামারা হচ্ছে গঙ্গাকে প্রণাম করে, সূর্যদেবকে প্রণাম করে মামারা কিন্তু ডুব দিয়ে দিল। আর এদিকে দেখো স্নান করা কমপ্লিট হয়ে গিয়ে কিন্তু মামারা এদিকে পুজোর জোগাড়টা করে নিচ্ছে, মানে এক এক করে মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছে, ফলগুলোকে সাজিয়ে নিচ্ছে কলা পাতাতে। আর এদিকে ধূপকাঠিও জ্বালিয়ে দিয়েছে। তো এদিকে মামারা সবাই মিলে পূজার জোগাড়টা করুক, তোমরা দেখতে থাকো পুজোটা। তো এবার দেখো মামি জোগাড় করার পর কিন্তু এদিকে ছোটো মামা ফার্স্টে ফুল দিয়ে চাল কলা দিয়ে কিন্তু প্রণাম করে নিল। এরপর কিন্তু বড় মামাও সেমভাবে চাল কলা ফুল দিয়ে কিন্তু প্রণাম করে নিল। একে একে আমার সব ভাই বোনরা, আমার 2 মামি সবাই কিন্তু এইভাবে কিন্তু প্রণাম করে নিল।
দেখো মামার পরে এক এক করে মনা, তারপরে কিন্তু স্নান, ওরাও কিন্তু এক এক করে ধূপকাঠি দেখে ফুল দিয়ে কিন্তু প্রণাম করে দিচ্ছে। এরপরে সমু সেমভাবে কিন্তু ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে সবাই মিলে কিন্তু হাঁটু গেড়ে বসে প্রণাম করে দিচ্ছে। এরপরে বড় মামিও দেখো সেমভাবে পূজা দিয়ে ধূপকাঠি দেখিয়ে কিন্তু প্রণাম করে নিল। তো এরপরে দেখো মামারা কিন্তু পুজো শেষে সবাই একদম স্নান করে কিন্তু রেডি হয়ে গেছে, চুল টুল আছড়ে একদম রেডি। এবার আবার আমরা রওনা দিয়েছিলাম, কিছুটা গিয়ে আবার আমরা কিন্তু খাওয়ার জন্য একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম। তো যেহেতু আমরা বাড়ি থেকে রান্না করে নিয়েছিলাম, কারণ আমার বাড়িতে যেহেতু পূজা হচ্ছে জানো, তো ওই জন্য আমি আর ভাই যেহেতু একদমই নিরামিষ খাচ্ছি, ওই জন্য মামিরা দুজন মিলে বাড়িতেই লুচি তরকারি তারপর মিষ্টি এগুলো কিন্তু আমরা বাড়ি থেকে কিনে এনেছিলাম। তো মানে বানিয়ে এনেছিলাম, মিষ্টি কিনে এনেছিলাম। তো ওগুলোই আমরা গাড়িটা এক জায়গায় দাঁড়িয়েছি। এখানে এক এক করে কিন্তু ছোটো মামি, বড় মামি আর বড় মামা মিলে লুচি তরকারি দিয়ে দিচ্ছে। এবার আমাদের ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমার বাড়ির উদ্দেশ্যে। কারণ সবাই আমরা ওখানেই যেতাম, কারণ আমার যে বৌদি ভাই তার জন্মদিন সেলিব্রেট করা হতো ওই মন্দিরেই, সেই জন্য কিন্তু সবাই মিলে আবার বেরিয়ে গেছি আমার বাড়িতে। এমনিতে তো আমাকে আর সানকে রাখতে যেতই, কিন্তু ওরা রেখে চলে আসতে ভেবেছিল। তো তারপরে কিছুক্ষণ রাত অবধি কিন্তু ওরা ছিল। আর এদিকে দেখো, এদিকে কিন্তু আমরা চলে এসেছি কিছুক্ষণ রেস্ট নিয়ে, কিন্তু এদিকে কিছুক্ষণ থাকার পর ওরা কিন্তু বেরিয়ে গেছে এখানে গাড়ি করে আবার দিয়ে। তারপরে কিন্তু আমরাও ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িতে কিন্তু চলে এসেছি। আমি আর ভাই আজকের ভিডিওটা এন্ড করছি তোমাদের সাথে। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, থ্যাংক ইউ।